নমস্কার বন্ধুরা, গীতা টারো 777-এ আপনাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুরা, আজকে 17ই ফেব্রুয়ারি 2025 লাভ রিডিং হবে। রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির স্পেসিফিক যে পার্সনের সঙ্গে আপনি ডিল করছেন, নির্দিষ্ট যে ব্যক্তিটি আপনার মাইন্ডে থাকে, আপনার যার জন্য রাতের ঘুম আপনার উড়ে গেছে, সেই মানুষটির আপনাকে নিয়ে কী চিন্তাভাবনা রয়েছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, ওনার ফিলিংস আপনার জন্য কি রয়েছে, আপনার কি ফিলিংস রয়েছে, আপনাদের দুজনের মিউচুয়াল ফিলিংস, 3টা পোর্শন, 4 দেখব সম্পর্কের আউটকাম। ওকে, আজ 17ই ফেব্রুয়ারি 2025 আপনি রোম্যান্টিক্যালি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির এনার্জি আপনার জন্য কি আছে। পেজ অফ কাপসের এনার্জি এসছে, 7 অফ ওয়ান্ডসের এনার্জি, 2 অফ কাপস। আপনার এনার্জি ওনার জন্য কি রয়েছে, ডেথ, হারমিট, 3 অফ পেন্টাকলস। ওকে, দুজনের মিউচুয়াল ফিলিংসটা এবার দেখব। নাইট অফ ওয়ান্ডস, 3 অফ কাপসের এনার্জি, 10 অফ ওয়ান্ডসের এনার্জি, মিউচুয়াল ফিলিংস আর সম্পর্কের আউটকাম। 7 অফ পেন্টাকলস, এস অফ পেন্টাকলস, কুইন অফ ওয়ান্ডস। ওকে, বটম অফ দ্য ডেক এসছে জাস্টিস। তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন সেই মানুষটির আপনার জন্য এনার্জি যদি বলি, কারেন্ট এনার্জি বা কারেন্ট ফিলিংস, ঠিক আছে, ওনার এনার্জি আপনার জন্য দেখুন। 2 অফ কাপস, পেজ অফ কাপস, 7 অফ ওয়ান্ডস। তো ইদানিং হয়তো আপনার পার্সন আপনার দিকে রোম্যান্টিক্যালি খুব একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হয়তো উনি বুঝতে পারছেন যে আপনাদের দুজনের মধ্যে কোনো একটা ডিভাইন কানেকশন রয়েছে, কারণ এখানে 2 অফ কাপসের এনার্জি এসছে। ঠিক আছে, আর এই যে একটা সোলমেট যে ভাইব হয়তো হতে পারে, আপনি যেরকম ট্যারো দেখছেন আপনার একটা আইডিয়া আছে, বাট আপনার পার্সোনাল হয়তো এতটা ওনার হয়তো আইডিয়া নেই, বাট কিছু একটা উনি রোম্যান্টিক্যালি আপনার জন্য ফিল করে। এর জন্যই কিন্তু উনি মাঝে মধ্যে না 7 অফ ওয়ান্ডস মানে নিজের মানে এই যে আপনার প্রতি একটা 2 অফ কাপসের এনার্জি, মানে হিউজ ডিপ ইমোশন, একটা সোলমেট ভাইব উনি ফিল করে। তো এই জিনিসটার সাথে সাথে উনি কিছুটা হলেও মানে নিজের যে মানে কি বলবো, সেলফ যে একটা মানে ভ্যালু রয়েছে, মানে উনি নিজের সাথে মেন্টাল একটা কনফ্লিক্টে চলে যান যে আদৌ কি আপনার সঙ্গে ওনার কোনো একটা মানে পাস্ট লাইফ কানেকশন বা কোনো ডিভাইন কানেকশন বা কিছু কি কোনো বন্ড রয়েছে যেটা আপনি ফিল করেন। হতে পারে আপনার পার্সন সেই জিনিসটা হয়তো এখন ফিল করার চেষ্টা করছে। ঠিক আছে, আর সব থেকে মজার ব্যাপার হলো দেখুন, ওনার মাইন্ডে আছে 2 অফ কাপস, কিন্তু উনি আপনাকে অফার করবে পেজ অফ কাপস, মানে ফ্রেন্ডশিপ টাইপ অফ এনার্জি দিয়ে হয়তো উনি আপনার সঙ্গে শুরু করতে চায়। ওকে, আচ্ছা, এবার দেখবো আপনার কি এনার্জি রয়েছে এই সম্পর্কে। ডেথ, হারমিট, আবার হচ্ছে গিয়ে 3 অফ পেন্টাকলস। তো মেবি ডেথ একটা ট্রান্সফরমেশনকে বোঝায়, 13 নাম্বারটা হলো কোনো ক্রিয়াকে বোঝায়, মানে কোনো কার্মিক ব্লক বা ব্লকেজকে রিমুভ করা বোঝায়। তো রোম্যান্টিক্যালি আপনি যার সঙ্গে ডিল করছেন, তো মেবি আপনি হয়তো মানে একটা রূপান্তরকরণ চান, মানে আমি বলবো না যে সম্পর্ক পুরো শেষ করে দিতে চাইছেন, এরকম নয়, মানে আপনি চান সম্পর্কের মধ্যে যেন একটা মানে পারফেক্ট একটা ব্যালেন্স যেন বজিয়ে থাকে, একটা যেন চেঞ্জ যেন আসে, মানে ওই একই ধাক্কায় অন অফ সিচুয়েশন হচ্ছে, আবার রোম্যান্টিক্যালি ভালো মানে ইনভলভ হচ্ছেন, আবার চলে যাচ্ছে। তো এই জিনিসটা থেকে আপনি হয়তো বেরিয়ে আসতে চান। যাই হোক, তো বর্তমানে আজকের দিনে দাঁড়িয়ে যদি আমি দেখি, তো হতে পারে আপনি খুব একটা না মানে ইমোশনালি ওনার প্রতি এভেলেবেলটা থাকতে চাইছেন না, কারণ হারমিট হলে পুরো একটা সেপারেট কর্নারে গিয়ে অ্যানালাইসিস করা যে এই সম্পর্কটার মধ্যে কিছু কি আছে। দেখুন, ফিলিংসটা ওনার ফিলিংস আপনার জন্য, উনি একটা কিছু ফিল করছে 2 অফ কাপসের এনার্জি, যেটা হয়তো উনি লোকজনদের বলতে পারছেন না, বা উনি নিজেও বুঝতে পারছেন না যে এই সম্পর্কে কিছু কি একটা রয়েছে, কোনো ডিভাইন কানেকশন কি রয়েছে, যার জন্য হয়তো উনি ইনার কনফ্লিক্ট মানে নিজের সঙ্গে নিজের মেন্টাল কনফ্লিক্টে জড়িয়ে যাচ্ছে। তেমনি আপনার দেখুন ডেথের কার্ড এসছে, আপনিও একটা ট্রান্সফরমেশন চান, কিন্তু আপনিও একদম পুরোপুরি মানে ডিপ থিঙ্কিংয়ে চলে গেছেন যে আদৌ কি মানুষের সঙ্গে আমার কোনো লং টার্ম পরিকল্পনা রয়েছে। কেন ভাবছেন বলুন তো, কারণ 3 অফ পেন্টাকলস, কারণ আপনি চান এর সঙ্গে যেন আমার একটা ফিউচার বিল্ড আপ হোক, এই মানুষের সঙ্গে যেন আমার একটা লং টার্ম কোনো পরিকল্পনা হোক। ঠিক আছে, তো ফিলিংসটা দুজনের মধ্যে হলেও কিছুটা ম্যাচ রয়েছে, বরং উনারই একটা সোলমেট ভাইব আপনার জন্য এসে, যেটা হয়তো উনি এতদিনে বুঝতে পেরেছেন, মানে রিয়েলাইজেশনটা হয়তো উনি এখন করতে পারেন। ওকে, আচ্ছা, সম্পর্কের যদি আউটকাম বলি, আউটকাম দেখুন দুজনেরই কিন্তু চাহিদাটা একই রয়েছে। আপনিও চান রিইউনিয়ন, আপনার পার্সনও চায় রিইউনিয়ন, মানে সম্পর্কের মিউচুয়াল ফিলিংস যেটা। 3 অফ কাপস, হ্যাঁ, একটা সেলিব্রেশন রিইউনিয়ন, আপনারও মানে আপনারও একটা এনার্জি রয়েছে, আপনার পার্সনেরও কিন্তু একটা এনার্জি রয়েছে। তারপরে এসছে নাইট অফ ব্যান্ডস। আর এই যে রিইউনিয়ন বলুন, প্যাশনেটলি নতুন বিগিনিং বলুন, আর আপনার যেহেতু এনার্জিতে একটা ডেথের কার্ড এসেছিল, মানে ট্রান্সফরমেশন হওয়া, তো ইমিডিয়েটলি দেখবেন যেহেতু মিউচুয়াল ফিলিংসে দুজনেরই এসছে নাইট
অফ ওয়ান্স। তো আপনিও দেখবেন, আপনার পার্সনও দেখবেন, দুজনেরই মধ্যে না একটা কথা বলা, একটা মিট আপ করা, মানে না চলো আর দেরি করা যাবে না, এরকম একটা এনার্জির মধ্যে হয়তো আপনিও ডিল করবেন। ওকে, তারপরে এসে দেখুন 10 অফ ওয়ান্সের এনার্জি। তো দেখুন সম্পর্কে যেরকম আপনি চান যে রিইউনিয়ন হোক, তাও ইমিডিয়েটলি হোক, কারণ নাইট অফ ওয়ান্স না ইমিডিয়েটলি ফার্স্ট এনার্জিকেই বোঝানো হয়। তো আপনি ওটা মনে করেন বা আপনার পার্সনও মনে করেন যদি ইউনিয়ন বা রিইউনিয়ন হতে গেলে প্রবলেম হবে, তারপরেও কিন্তু বোথ মানে আপনারা দুজনেই কিন্তু মানে এই বার্ডেনগুলোকে ক্যারি করে স্টিল সম্পর্কটাকে ফরওয়ার্ড মুভমেন্ট করতে চান। আর যাদের মনে হচ্ছে যে যদি সম্পর্ক পুরোপুরি এন্ডিং, তো না, এখানে কিন্তু হোপের এনার্জি আছে, কারণ এখানে 10 অফ ওয়ান্সের এনার্জিটা আপসাইডে এসছে, মানে যা বার্ডেন হবে, যা কিছু প্রবলেম হবে, উনি স্টিল ক্যারি করতে চায়। আর মজার ব্যাপার হলো এই পোর্শনটা রেখেছিলাম মিউচুয়াল ফিলিংস, আপনিও স্টিল ক্যারি করতে চান, মানে ছাড়তে চান না। ঠিক আছে, 3 অফ কাপস, সেলিব্রেশন, রিইউনিয়ন, একসঙ্গে মিট আপ করা, গেট টুগেদার করা, আর ইমিডিয়েটলি হয়তো আপনাদের সাথে কমিউনিকেশনে বিল্ড আপ হওয়ার কিন্তু চান্স রয়েছে। ওকে, ফোর্থ যেটা দেখব, সম্পর্কের আউটকাম। দেখুন ইনভেস্ট আপনি করেছেন, এবার আপনাকে ফলস্বরূপ সেটা ডিভাইন কি দিবে। অলরেডি আপনি ইনভেস্ট করেছেন, অনেক কিছু ম্যানিফেস্ট করা, অনেক এনার্জি ইনভেস্ট করা, ঠিক আছে, মানে প্রে করা, হোপ দেখা, ল অফ অ্যাট্রাকশন ইউজ করা, ট্যারো দেখা, অনেক কিছু হয়তো করেছেন। এবার আপনি ফলস্বরূপ সেই জিনিসটা হয়তো পাবেন। এস অফ পেন্টাকলস, নতুন করে রিভাইভ হওয়ার চান্স রয়েছে, নতুন একটা বিগিনিং হবে। আর যেটা রিডিংয়ের প্রথমেই বলছিলাম 2 অফ কাপস, ডিভাইন একটা প্ল্যান হয়তো আপনার পার্সন ফিল করে। তো ডিভাইনই কিন্তু দেখুন মেঘের থেকে একটা হাত এসে পুরোপুরি ব্লেসিংস আপনাদেরকে দিচ্ছে। আপনার কি করণীয় সম্পর্কের আউটকাম যদি বলি, আপনি জাস্ট সিট অ্যান্ড ওয়াচ, আপনি শুধু বসে দেখবেন। দেখুন কুইন কিন্তু বসে আছে, জেন্ডার কোনো ম্যাটার করে না, কুইন নিজের থ্রোনে বসে রয়েছে আর দেখছে, অবজার্ভ করছে যে ফাইনালি আমার কি হবে। কারণ অবজার্ভের জন্যই বললাম, কারণ যা ইনভেস্ট করার আপনি অলরেডি ইনভেস্ট করেছেন, এবার শুধু আপনাকে ওয়াচ করতে হবে যে সম্পর্ক আমাকে কি দিচ্ছে। তো যদি বলি আউটকাম কি হবে, হ্যাঁ আউটকাম হচ্ছে গিয়ে আপনাকে খুব একটা ওই মানে আর কিছু মানে কি বলবো, মানে ইনভেস্টের দিকে আর যেতে হবে না, কারণ আপনি অলরেডি যা করার করে নিয়েছেন। সম্পর্কটা রিভাইভ হওয়ার, নতুন করে বিগিনিং হওয়ার চেষ্টা রয়েছে। আচ্ছা, যেহেতু এখানে জাস্টিসও রয়েছে, আবার এখানে 9 অফ সোর্সের এনার্জি, আবার জাজমেন্টের কার্ড এসছে। তো ছোট্ট একটা পোর্শন বলছি, আমার এনার্জেটিক্যালি মনে হলো যারা অলরেডি হিল করে বেরিয়ে গেছেন, কারণ এখানে স্টার কার্ড এসছে। স্টার হচ্ছে কি হিলিং এনার্জি প্লাস কোনো উইশ ফুলফিলমেন্ট। যদি আপনি মনে করেন যে না দিদি আমি এই এনার্জি থেকে মুভ অন করবো, দেন আপনার লাইফে হয়তো ডিভাইন সেই মানুষটাকে না দিলেও জাজমেন্ট এসছে, আবার হচ্ছে জাস্টিস। তো তার থেকে বেটার হয়তো কিছু আপনাকে মানে উনি দিতে পারেন এনার্জেটিক্যালি, বা মানে এনার্জেটিক্যালি হয়তো যদি আপনি রিমুভ করতে পারেন ব্লকগুলো, তাহলে হয়তো ব্র্যান্ড কোনো নিউ পার্সন আপনার লাইফে এন্টার করবে। এই সব পেন্টাকেলসের এনার্জি। আর যার জন্য আপনি রিডিং দেখেন, সেই মানুষটির না একটা হিউজ কিন্তু একটা রিগ্রেটফুল রয়েছে আপনার জন্য। 9 অফ সোর্স, মেবি ওনার যেরকম রিগ্রেট রয়েছে, তেমনি আপনারও হয়তো লাইফের উপরে অনেকটাই রিগ্রেট এসছে, যে আপনি হয়তো ভুল দিকে ইনভেস্টটা করেছেন। যারা মনে করেন যে না আমি আর এই সম্পর্কে ডিল করব না, নতুন এনার্জিকে ওয়েলকাম করব, এই পোর্শনটা ছিল তাদের জন্য। কারণ এনার্জেটিক্যালি মনে হলো যে নতুন কোনো এনার্জি হয়তো আপনাদের মানে দরজায় হয়তো নক নক করবে। ইভেন বছরের প্রথমেই আমি বলেছিলাম যে এনার্জেটিক্যালি নিউ কোনো পার্সন হয়তো আপনার লাইফে এন্টার করবে। ঠিক আছে, তো আমি ট্যারো ডেক থেকে রিডিংটা এখানে শেষ করলাম। এবার একটু স্যাক্রেড ডেস্টিনি অরাকল থেকে আপনাদের আজকের দিনে একটা গাইডলাইন দিয়ে দিই যে আপনাদের কি করণীয়। ঠিক আছে, কারণ এখানে অলরেডি একটা নতুন এনার্জির আমি ভাইব পেলাম। তো দেখা যাক যে এখন আপনাদের কী করণীয়। যারা মনে করছেন যে দিদি আমি আর এই এনার্জির সঙ্গে ডিল করতে পারবো না, ব্র্যান্ড নিউ কোনো পার্সন বা নতুনভাবে লাইফটাকে শুরু করব, তাদের জন্য কি অ্যাডভাইস। ব্লেসিংস আসতে চলেছে। আর সলিটিউড, দেখুন সলিটিউড একটা লোনলিনেসে থাকা, মানে কারোর সঙ্গে ঠিক তেমন কোনো মানে শেয়ার না করা। তো আপনার যে এই যে হিলিং যে প্রসেসটা, মানে আপনি যত একা থাকবেন তত দেখবেন নতুন নতুন থট আপনার ব্রেন থেকে আসবে, আপনি সামনে ফরওয়ার্ড মুভমেন্ট কি করবেন। আর যখনই আপনি সামনের দিকে ফরওয়ার্ড মুভমেন্ট করবেন, কিছু একটা ব্লেসিংস আপনার লাইফে আসতে পারে। আর দুটো পোর্শন বললাম, আইদার এই মানুষটাই হয়তো রোম্যান্টিক্যালি আপনাকে অ্যাপ্রোচ করতে পারে, বা ব্র্যান্ড নিউ কোনো পার্সন এন্টার করতে পারে। বাট ব্লেসিংসের কার্ডটা দেখুন। ও আর একটা জিনিস হচ্ছে গিয়ে বলতে ভুলে গেলাম, যেখানে গ্রিন অরা যেমন রয়েছে তেমনি ইয়েলো রয়েছে, আবার পার্পলেরও কালার রয়েছে। তো পার্পলটা আমাদের হচ্ছে কি স্পিরিচুয়ালিটিতে পার্পল কালারটাকে লাভ রিলেশনশিপের সিম্বল বলে। গ্রিন হার্ট চাকরার সঙ্গে রিলেটেড, মানি ওরিয়েন্টেড। আবার এখানে এস অফ পেন্টাকলস, মানিরও যারা খুব মানে
মানি ওরিয়েন্টেটেড লোক মানে রয়েছেন, যা মানে বলেন না যে দিদি মানি কীভাবে প্রবলেম সলভ হবে, তো মেবি যত দিন যাবে আপনি যত এনার্জেটিক্যালি ব্লক রিমুভ করবেন তত হয়তো আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমটাও কিন্তু আপনার অ্যাচিভমেন্ট হবে। আচ্ছা, হলুদ রঙের পাখি দেখতে পাচ্ছেন না, তার মানে কি বলুন তো, আপনাকে না ম্যানিফেস্ট করতে হবে, ঠিক আছে। হলুদটা আমাদের সোলার প্লেক্সাস চাকরা, যেটা আমাদের বেলি পোর্শনে থাকে, আর সোলার প্লেক্সাস চাকরাই হলো আমাদের সেন্টার অফ ম্যানিফেস্টেশন। তো সেই চক্রাটাকে আপনি অ্যাক্টিভেট করুন, হার্ট চাকরাকে অ্যাক্টিভেট করুন, এই দুটো চাকরাকে আপনি অ্যাক্টিভেট করুন। লাভ রিলেশনশিপ বলুন, অপরচুনিটি বলুন, মানি বলুন, সবই কিন্তু আপনাকে চেস করবে, ঠিক আছে। কার্ডটা এনার্জিটা খুব ভালো। পার্পল যেটা হচ্ছে গিয়ে আমাদের মানে লাভ রিলেশনশিপের সঙ্গে, গ্রিনও আমাদের হার্ট চাকরার সঙ্গে, আর হচ্ছে গিয়ে আমাদের যে বেলি পোর্শন রয়েছে সোলার প্লেক্সাস, সেটা হচ্ছে গিয়ে এই ইয়েলো কালার মানে হলুদ কালার। আপনি ম্যানিফেস্ট করুন, মেবি কিছু একটা চেঞ্জেস হয়তো আপনার জন্য আসতে পারে। আর ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে সলিটিউড মানে একটু একা থাকার চেষ্টা করুন, ম্যানিফেস্ট করুন, কারণ আপনি যখন সেপারেট থাকবেন এই মানে এইসব মেন্টাল ট্রাবল থেকে, যে পার্সন থার্ড পার্টির সঙ্গে খুব ভালোভাবে ডিল করছে, তো এগুলো আপনাকে ভাবতে হবে না। আপনাকে কী ভাবতে হবে যে আপনি নিজে কীভাবে হিল হবেন আর নিজের ম্যানিফেস্টকে আপনি কীভাবে রিয়েলিটিতে নিয়ে আসবেন, ঠিক আছে। যাই হোক, খুব ভালো মানে আনসার দিয়েছে স্যাক্রেড ডেস্টিনি, আর কার্ডের মানে এনার্জিটাও খুব ভালো লাগলো। যাই হোক বন্ধুরা, রিডিং আজকে এখানেই শেষ করলাম, কালকের জন্য ওয়েট করবেন, ওকে। আজকে জাস্ট মানে পোর্শনটা ভাগ করলাম, আপনার এনার্জি, আপনার পার্সনের এনার্জি, দুজনের মিউচুয়াল ফিলিংসটা খুব ভালো এসেছিলো, সম্পর্কের আউটকামটাও ঠিক এসেছিলো। আর যারা অলরেডি মানে ডিটারমেন্ট হয়ে গেছেন যে না নিউ এনার্জি ওয়েলকাম করব, তো তাদের জন্য তো অবশ্যই ভালো এনার্জি ওয়েট করে আছে। জাস্ট আপনাকে একটু সেপারেট কর্নারে গিয়ে একটু ম্যানিফেস্ট করার, নিজের যে গোলগুলো রয়েছে সেগুলো আপনি মানে ম্যানিফেস্ট করবেন, ঠিক আছে। কিছু না কিছু একটা ব্লেসিংস হয়তো আপনাদের লাইফে আসবে। আর নিজের সোলার প্লেক্সাস চাকরার আর হার্ট চাকরাকে অ্যাক্টিভেট করুন, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, কালকের জন্য ওয়েট করবেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ গড।